আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো সবসময় করতেন, সাহাবায়ে কেরামগণও করতেন, তাই আমরাও করব ইনশাআল্লাহ। কারণ আমরা হচ্ছি আমাদের প্রিয় নবী, মহানবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, এই আমলগুলো করলে আপনি কি কি ফজিলত পাবেন? নম্বর 1, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। নম্বর 2, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। নম্বর 3, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। নম্বর 4, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়েবী সাহায্য আসবে। নম্বর 5, আপনার দোয়া কবুল হবে। নম্বর 6, আশা পূরণ হবে ও রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। বিশেষ করে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর সন্তুষ্টি থাকবে। প্রিয় দর্শক, মুমিনের প্রত্যেকটি কাজ ও মুহূর্ত হলো আমল ও ইবাদত করা। যখন সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এ সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর ও বরকতময় ও সুশৃঙ্খল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওইগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। সহিহ মুসলিম হাদিস 1237। ফরজ নামাজের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া ও আমল করতেন। সাহাবায়ে কেরামগণকেও তা করতে উদ্বুদ্ধ করতেন। বিশুদ্ধভাবে বর্ণিত এমন কতগুলো আমল নিয়েই আজকের আলোচনা ইনশাআল্লাহ। ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন, তার মধ্যে প্রথম নম্বর আমলটি হলো সালাম ফিরানোর পরে কিছুটা সশব্দে একবার আল্লাহু আকবার বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তাকবীর আল্লাহু আকবার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম প্রথম নম্বর আমলটি হলো সালাম ফিরিয়ে কিছুটা সশব্দে আল্লাহু আকবার বলা। দ্বিতীয় নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করতেন 3 বার ইস্তেগফার করতেন। মুসলিম শরীফ 1362 নং হাদিস। প্রিয় দর্শক, তৃতীয় নম্বর আমলটি হলো প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক, এই দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, তুমি শান্তিদাতা এবং তোমার পক্ষ থেকে শান্তি আসে, তুমি বরকতময়, হে মহৎ ও সম্মানের অধিকারী। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করে তখন তিনি এই দোয়াটি পড়তেন। চতুর্থ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করা। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। অর্থাৎ, যে ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না তার। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে ও দয়ায় মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। ইমাম নাসাইর দিন রাত্রির আমল 100। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, পঞ্চম নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আমলটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, রাজত্ব সব তারই এবং সকল প্রশংসা সব তারই, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে লিখে পাঠান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে সালাম ফিরিয়ে এই দোয়াটি পড়তেন। বুখারী শরীফ 844 নং হাদিস। 6 নম্বরে আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর 3 তাসবির আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলবে, তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে। মুসলিম শরীফ 1380 নং হাদিস। সর্বশেষ 7 নম্বরে আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজের পরে 100 বার সুবহানাল্লাহ ও 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। ইমাম নাসাইর দিনরাত্রির আমল নম্বর 140। প্রিয় দর্শক, এই 7টি আমল যদি আপনারা ফরজ নামাজের পরে করতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে।